ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূর এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের সাহরির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহরি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অনুষ্ঠান দেখছেন, আমি এইচ.এম. এনামুল হক আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون ويمنعون الماعون. الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত দর্শক, তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর শুরু করছি। আমরা আজকে সূরা মাউনের তিলাওয়াত শুনেছি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। পবিত্র কোরআন মাজিদের 107 নম্বর সূরা সূরাতুল মাউন। এই সূরাতে মোট আয়াত সংখ্যা রয়েছে 60টি, রুকু সংখ্যা 1টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ভুল বিশ্বাসের অপনোদন করেছেন এই সূরাতে। সাথে সাথে বিশ্ব মানবতাকে লক্ষ্য করে দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী, আপনি কি লক্ষ্য করেছেন ওই ব্যক্তির প্রতি যে দিনকে অস্বীকার করছে? এখানে দিন বলতে বিচার দিবসকে বোঝানো হয়েছে। কোনো কোনো মুফাসসির বলেছেন দিন বলতে ইসলামকেই বোঝানো হয়েছে। মক্কাতে এমন অসংখ্য মানুষ ছিল যারা আখেরাতকে বিশ্বাস করত না, তারা বিশ্বাস করত না ইসলামকেও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে ইঙ্গিত করছেন, এ কেমন মানুষ যে আখেরাতকে অস্বীকার করে, অথচ মানুষের জীবনের হিসাবের জন্য একটি আখেরাত আবশ্যক। এ দুনিয়াতে মানুষ যা করছে, যারা ভালো করছে, নিশ্চয়ই তাকে তার ভালো কাজের প্রতিফল দিতে হবে। কেউ যদি মন্দ কাজ করে, তাকেও তার মন্দের প্রতিফল পেতেই হবে। আর সেটা পরিপূর্ণভাবে দুনিয়াতে দেয়া সম্ভব নয়। এজন্য একটি আখেরাত আবশ্যক, পরকাল লাগবেই। একজন মানুষ যদি 10 জন মানুষকে খুন করে, তাহলে তাকে দুনিয়ার আদালত ফাঁসি দিতে পারবে মাত্র একবার। যদি কেউ 5 জন মানুষকে খুন করে, তাকেও ফাঁসি দিতে পারবে একবার। কেউ যদি একজনকে খুন করে, একবারের বেশি ফাঁসি দিতে পারবে না দুনিয়ার আদালত। তো তাহলে 10 জন, 5 জন, 1 জন খুন করলো ভিন্ন ভিন্ন সংখ্যায়, আর রায় হলো একটি, একবার ফাঁসি। এটা তো সঠিক রায় নয়। যে একজনকে খুন করেছে সে একবার ফাঁসিতে ঝুলবে, যে 10 জনকে খুন করেছে অবশ্যই তাকে তার 10 গুণ শাস্তি পেতেই হবে। এটাই তো সঠিক রায়। কিন্তু দুনিয়ার মানুষ কি সম্ভব কাউকে 10 বার ফাঁসি দেবে? এই কাজটি করতে পারবে কোনো মানুষের পক্ষে? এটি সম্ভব? উত্তর হলো অসম্ভব। তাহলে বাকি 9 বারের শাস্তি পাওয়ার জন্য অবশ্যই একটি পরকাল দরকার। এভাবে দুনিয়ায় যদি কোনো মানুষ কোনো ভালো কাজ করে, তাকে তার সকল ভালো কাজের জাযা, প্রতিদান দুনিয়াতে দেওয়াও সম্ভব নয়। কারণ মানুষ এমন কিছু ভালো কাজ করে যা দুনিয়ার কেউ জানেই না, জানা সম্ভবও না। তাহলে ওই ব্যক্তির ভালো কাজের প্রতিদান দুনিয়াতে সে পাবে কিভাবে? কেউ তো জানলই না। নিশ্চয়ই তাকে তার প্রতিদানের জন্য একটি আখেরাত প্রয়োজন। আখেরাত একটি আবশ্যক বিষয়। আর যদি পরকাল না থাকে, তাহলে মানুষ দুনিয়াতেই তার কাজের প্রতিফল না ফেলে সে বঞ্চিত হবে, সে মাজলুম হবে। এজন্য একটি পরকাল লাগবেই। যারা পরকালকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকেই বলছেন, এ কেমন মানুষ সে যে আখেরাতকে মানে না। মক্কাতে বিশেষ করে আস ইবনে ওয়াইল নামে একজন ব্যক্তি ছিল, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে বলতো, আখেরাত আবার কি জিনিস। একদিন সে একটি কবর থেকে পুরাতন হাড্ডি হাতে করে নিয়ে আসলো। সাথে আনলো একটি শক্ত লৌহখণ্ড, আনলো একটুকু পাথর। ওই পাথরের উপরে পুরাতন জীর্ণশীর্ণ হাড্ডিটি রেখে লৌহখণ্ড দিয়ে আঘাত করলো। ওই হাড্ডিটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসে হাতের তালুতে ওই হাড্ডির গুঁড়োগুলো রেখে সে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে বলল, মুহাম্মদ, আমরা মরে যাব, মাটির সাথে এভাবে মিশে যাব, এটাই তো শেষ। কিন্তু তুমি বলছো আল্লাহ নাকি আমাদের আবার জীবিত করবে, আবার বিচার করবে, প্রতিদান দেবে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আস ইবনে ওয়াইলের মতো মক্কায় যে মানুষেরা আছে তাদেরকে বলছেন, কি মানুষ তোমরা, আখেরাতকেই মানো না? এজন্য আমরা যারা আছি বিশ্বাসী, আমরা বিশ্বাস করি আখেরাত আছে, পরকাল আছেই। অবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা মোমেনদের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন, যারা মোমেন হবে তারা আখেরাতকে দারুণভাবে বিশ্বাস করবে, দৃঢ়ভাবে বিশ্বাস করবে। আসলে আমরা দুনিয়া যা করছি তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আর এই হিসাব নেয়ার জন্য তিনি আমাদের কাঁধের মাঝে আমলনামার রেকর্ডার ঢুকিয়ে দিয়েছেন।
কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটি মানুষের গর্দানের মাঝে আমি তার আমলনামার রেকর্ডার ঢুকিয়ে দিয়েছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেটা কিয়ামতের দিন তার সম্মুখে খোলা বইয়ের মতোই আমি টেনে বের করে উপস্থিত করব। এবং সেদিন তাকে আমি বলবো, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। সুতরাং আখেরাত আছে, এতে কোনো সন্দেহ নেই। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই মানুষগুলো যারা আখেরাতকে বিশ্বাস করে না, এই চরিত্রের লোক ইয়াতিমকে সম্মান করে না, বরং ইয়াতিমকে গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দেয়, ইয়াতিমদের সাথে বদ আচরণ করে। আখেরাতকে যে বিশ্বাস করে না, তার ভিতরে মানবতা থাকার কথা নয়, কারণ সে তো জানে তার যা আছে এখানেই শেষ। তো ক্ষমতা আছে, তাই সে ক্ষমতার অপব্যবহার করবে। অর্থ আছে, অর্থের অপচয় করবে, অর্থ দিয়ে অন্যের ক্ষতি করবে। তার দেহে শক্তি আছে, এই শক্তিকে মন মতো ব্যবহার করবে, কারণ তার ভিতরে পরকালের জবাবদিহিতার কোনো টেনশানই নেই। তাই মানুষটি ইয়াতিমের গলায় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন, তারপর আল্লাহ তাআলা বলছেন, মিসকিনদেরকে খাবার প্রদানের কাজে সে মানুষকে উৎসাহিত করে না। নিজে তো গরিবদেরকে খাবার দেয়ই না, অন্যদেরকেও খাবার দিতে বলে না, বরং সুযোগ পেলে বাধা প্রদান করে। এই চরিত্রের মানুষেরা আখেরাতকেই বিশ্বাস না করার কারণে তারা দুনিয়ামুখী হয়ে যায়। তাই তারা হয় নিজের ভোগের ক্ষেত্রে অগ্রগামী, ত্যাগের ক্ষেত্রে একবারে পিছনের কাতারে থেকে যায়। এই চরিত্রের মানুষদেরকে আল্লাহ তাআলা সংশোধন করার জন্যই এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। তারপর তিনি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজি আছে যারা নামাজ পড়ার পরেও ক্ষতিগ্রস্ত হবে। ধ্বংস সেই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল থাকে, অর্থাৎ নামাজের ব্যাপারে সতর্ক থাকে না, হেফাজতকারী হয় না 5 ওয়াক্ত নামাজের যথাযথভাবে। জোহর পড়ে, আসর পড়ে না, মাগরিব পড়ে, ঈশা পড়ে না, জুমা পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, এমন অসংখ্য নামাজি আছে। তাদের নামাজ তাদেরকে মুক্তি দেবে না। নামাজ পড়ছে, কিন্তু নামাজে কী তেলাওয়াত করছে খেয়ালই করে না। নামাজে আল্লাহ তাআলার প্রশংসা করছে, সে বুঝেই না কি বলছে। নামাজে আল্লাহর সাথে কিছু বিষয় কমিটমেন্ট করছে, সে বুঝছে না কি বলছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সে মুখে আওড়াচ্ছে, কিন্তু সে যে আল্লাহর গোলাম, আল্লাহর কাছেই সে চাইবে, এই টেন্ডেন্সি তার ভিতরে সে লালন করে না, বরং নামাজের বাহিরে সে অন্যের গোলামি করছে। সে নামাজের বাহিরে অন্যের কাছে এমন কিছু চাচ্ছে যা দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই ছিল। সে এখানে সেখানে গিয়ে তখন সে হাত পাচ্ছে। এই মানুষটি বুঝছে না নামাজের ব্যাপারে সে কিভাবে যত্নবান হবে। নামাজ নিয়ে যে মানুষেরা তাড়াহুড়ো প্রবণ, সে এই নামাজ তার মুক্তির কারণ হবে না। তারাবি পড়ছে, এত তাড়াহুড়ো করছে, কি পড়ছে সে জানেই না। ওয়াক্তিয়া নামাজ পড়ছে, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝে একটু প্রশান্তির সাথে বসে না, যেন সে খুব তাড়াহুড়ো প্রবণ হয়ে গিয়েছে। এটাও তার খারাপ নামাজেরই অংশ। এই নামাজ তার জন্য দোজকের কারণ হয়ে যেতে পারে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজের জন্য তার নামাজ ধ্বংসের কারণ হবে। আল্লাহ তার নামাজকে তার চেহারার উপরে ফিকে মেরে দেবেন। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারাহ। বিশ্বনবী বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত, যেখানে কাফেরকে, পাপাচারীকে ফেলে দেওয়ার পরে তার তলায় পৌঁছতে 40 বৎসর লেগে যাবে। যে মানুষগুলো নামাজের ব্যাপারে সতর্ক নয়, নামাজের ব্যাপারে সাবধান নয়, ওই মানুষের জন্য ধ্বংস, আল্লাহ তাআলা বলছেন। তারপরে তিনি বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যে মানুষগুলো লোক দেখানোর জন্য নামাজ পড়ছে, মানুষকে দেখানোর জন্য আমল করছে, তাদের জন্য ধ্বংস। এমন মানুষ সমাজে কিন্তু কম নয়। যে মানুষেরা সমাজের ধরায় নামাজ পড়ে,
নামাজ না পড়লে মানুষ কি বলবে? মানুষ বলবে তুমি জুমার নামাজটাও পড়ো না। সুতরাং চলি, নামাজে যাই। মানুষের বকাবকি থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য, মানুষের সম্মুখে নিজেকে মোত্তাকি হিসাবে উপস্থাপনের জন্য নামাজ পড়ছে যারা, আল্লাহর জন্য নয়, সমাজের জন্য, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য ওয়াইল দোজক। এই মানুষগুলো সত্যিই হতবাগা। এই জন্য আমল হবে শুধু আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় স্যাক্রিফাইস, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু শুধুই আল্লাহর জন্য নিবেদিত। যারা আল্লাহর সাথে অন্যকে শামিল করবে তারাই শিরকে লিপ্ত হবে। এই জন্য আমরা যে ইবাদত করব শুধুই আল্লাহর জন্যই করব। আল্লাহ তাআলা সূরা মাউনের সর্বশেষ আয়াতে বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। এই চরিত্রের মানুষেরা তারা অন্য মানুষকে সামান্য জিনিসও ধার কর্য দেয় না, হাওলা তো দেয় না, দান করা তো দূরের কথা। লবণ যদি পাশের ঘরের কেউ এসে হাওলাত চায় তখন ফিরিয়ে দেয়। সামান্য দাগ খন্তা কুড়াল যদি হাওলাত চায় সেটাও দিতে চায় না। তারা কৃপণ প্রকৃতির হয়। অর্থাৎ আখেরাতে যারা বিশ্বাস করবে না তারা তো পরকালে প্রতিদানের আশাই করে না, এই জন্য দুনিয়ায় পরোপকার করতে চায় না। আর যারা বিশ্বাসী হয়, ধর্মভীরু হয়, আখেরাতে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার আশায় তারা মানুষকে দুনিয়াতে দান করে, সাদাকা করে, মানুষের কল্যাণ করে। আর যারা মানুষের কল্যাণ করবে কিয়ামতের দিন তারা আল্লাহর নৈকট্য পাবে, ভালোবাসা পাবে, আল্লাহর জান্নাতও পাবে। এজন্য আসুন এই সূরার উপরে আমল করে আমরা আখেরাতমুখী হতে চাই, আমরা পরকালে আল্লাহর জান্নাত পেতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তাফসীর শুনলাম। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। শিরায় 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 রক্ত কণায় আছে তোমার নাম। আল্লাহু 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 আল্লাহ। তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি, তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি। তুমি হলে জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা, তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা। তুমি পাঠালে রাসূল, শুকরিয়া তোমার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা।
তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা। তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। তুমি পাঠালে রসূল, শুকরিয়া তোমায়। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারই নামের গুণে পাপী পায় মুক্তি, তোমারই নামের গুণে পাপী পায় মুক্তি। তুমি হলে জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর আজকের বিষয়টি হচ্ছে সর্বসাধারণের রমাদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সব শ্রেণীর রমাদান কিভাবে পালন করে, কিভাবে পালন করা উচিত, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন সম্মানিত মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরেই রয়েছেন আরেকজন উদীয়মান প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল শ্রেণীর রমাদান। আসুন এই বিষয়ে আমাদের মেহমানরা আপনাদের জন্য কি বলে সেটা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। যে সর্বপ্রথম আপনার কাছেই প্রশ্ন যে রমাদান সকলের জন্য, যারা মুসলমান, যারা ইমানদার, ধনী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের জন্যই রমাদান। এই রমাদানটা সকল শ্রেণী নিম্নবিত্ত উচ্চবিত্তরা কিভাবে করছে, মূলত রমাদান কিভাবে পালন করা উচিত, রমাদানের শিক্ষাটা শ্রেণী বিন্যাসে কিভাবে হওয়া উচিত? ধন্যবাদ সঞ্চালক। পবিত্র মাহে রমাদান মানবতার একটি উল্লেখযোগ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। এটা ধনী দরিদ্রের মাঝে একাকার করে দেয়। যেমন পুরা বছর মানুষ খাবার গ্রহণ করে খায়, ধনীরা ভালো ভালো খাবার খায়, গরিবরা তা হয়তো খেতে পারে না। তো রমাদানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন ধনী এবং দরিদ্রের পার্থক্য নিরসন করে দেন, যাতে ক্ষুধার্ত বিষয়টা দরিদ্র যেমন বুঝতে পারে, ধনীরাও যেমন তেমনি যেন বুঝতে পারে। তো এই ক্ষুধার বিষয়টা, খাবারের বিষয়টা ধনী দরিদ্রের মধ্যে একাকার করে দেয়। তো আমাদের মধ্যে মাহে রমাদান যখন আসে তখন আমরা কিছু বিষয় লক্ষ্য করি। সেটি হলো আমরা ধনীর রমাদান একরকম বুঝতে পারি, গরিবের রমাদান আরেক রকম বুঝতে পারি। আসলে এটা রমাদান ধনী দরিদ্রের জন্য সকলের জন্যই একই, যেহেতু আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এটি মানুষকে মুত্তাকি বানায়। দেখুন, এই যে তাত্তাকুন শব্দটি, তাকওয়ার যে কথাটা, তাকওয়া শব্দটি আসছে ওকুয়া থেকে। এর মানে হলো সুরক্ষিত, সুরক্ষা। মানে মানুষকে সকল দিক থেকে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, মানুষের সকল দিক মানুষকে এমনভাবে সুরক্ষা দেয় যে মুত্তাকি হওয়ার জন্য সহজ একটা পথ বের করে দেয়। কোনো রমজানুল মুবারকে যদি কোনো বান্দা অনাথের প্রতি, দরিদ্রের প্রতি, অসহায়ের প্রতি হাত বাড়ায়, এটা তাকে শুধুমাত্র একটা কাজের বিনিময়ে একটা সওয়াব দেওয়া হয়, ব্যাপারটা এমন নয়। তাকে একটা ভালো কাজ করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়। জি জি।
তো এই যে সওয়াব দেওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া নুসিহু লিকুল্লি মুসলিম। আমরা রাসূলের হাতে বায়াত হয়েছি, নামাজ কায়েম করব, যাকাত দিব আর মানবতার কল্যাণ করব। তাহলে বোঝা যায় হাদিস শরীফ থেকে যে মানবতার কল্যাণের জন্য সাহাবায়ে কেরাম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আরেক হাদিসের মধ্যে আসছে বেহেশতে মানুষ যাবে, কারা যাবে এবং বেহেশতেও তো কাকে গ্রহণ করবে তারও তো একটা ব্যাপার থাকে। হাদিস শরীফে আসছে যে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর মানুষকে বেহেশত ডাকে। তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া হাফিজিল লিসান, যারা নিজেদের জবানকে হেফাজত করে, ওয়া মুতঈমুল জিআন, অনাথ দরিদ্রদেরকে যারা খাবার দেয়, মুতঈমুল জিআন ওয়া মুকসিল উরিয়ান, খাবার দান করা, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, কাউকে পোশাক দেওয়া এবং রাসূলের উপর যখন কোনো বান্দা রাসূলের নাম শুনে তখন দুরূদ পড়ে। এই যে পোশাক দেওয়া কিন্তু রমজান রিলেটেড, অর্থাৎ মানুষকে খাবার দেওয়া, রমজানের শিক্ষাই 5টা। মানুষকে তাহলে জান্নাতি লোককে, জান্নাত যাদেরকে ডাকবে রমজান থেকে হাসিল করা একটা মুখ্যম সময়। আসলে রমজান এসেছে দরিদ্রদের প্রতি একটা সহানুভূতি, মানুষ ধনী দরিদ্র শিক্ষা নেওয়া, মানুষ মানুষের পাশে দাঁড়ানো, সুখে এবং দুঃখে ভাগাভাগি করে নেওয়া, এই শিক্ষাটা প্র্যাকটিক্যালে দেওয়ার জন্যই। কিন্তু আমরা শ্রেণী বিন্যাসে ধনীরা অন্যরকম পালন করছে, মধ্যবিত্তরা একরকম পালন করছে, সামাজিকতা রক্ষা করছে, আর দরিদ্ররা শেষ হয়ে যাচ্ছে। বরং ওই ধনী শ্রেণীর অষ্টপৃষ্ঠে তারা শেষ হচ্ছে, দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে, তারা ব্যবসায়ী শ্রেণী, ধনী যারা তারাই তো, তাদের হাতে সবকিছু, ক্ষমতা, ধন সম্পদ, ব্যবসা। অসহায়গুলি দিন দিন আরো অসহায় হয়ে যাচ্ছে, আর ধনী যারা তারা দিন দিন আরো ধনী হচ্ছে, উন্নত হচ্ছে। তাহলে রমাদান থেকে তারা শিক্ষা নিতে পারলো, তারা রমজানকেও শ্রেণী বিন্যাস করে ফেলেছে। জি, আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। আমি এ পর্যায়ে যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফা সাহেবের কাছে। উনি সুন্দর করে বলেছেন যে ধনী শ্রেণী যেভাবে রমজান সকলকে একাকার করে দেবে, রমজানের শিক্ষা দিয়ে মানুষের ভ্রাতৃত্বের মাধ্যমে, মানুষ মানুষের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে রমজানের মধ্যেও শ্রেণী বিন্যাস রয়ে গিয়েছে। এখানে আপনি দর্শকদের জন্য কি বলতে চান? জি, প্রিয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। সর্বসাধারণের জন্য রমাদান, এই বিষয়টি এতটাই বাস্তব যে এর চাইতে বাস্তব রমাদানুল মুবারাকে আর কোনো কথাই হতে পারে না। আমি এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমাদের সমাজ আছে, আমাদের রাষ্ট্র আছে। এই পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যত মানুষ আছে প্রত্যেকের জন্যই কিন্তু রমাদানুল মুবারাক এসেছে। ব্যক্তি বিশেষ কোনো আলেমের জন্য, হাফেজের জন্য, মাওলানা মুফতির জন্য কিন্তু রমজান নয়। কিন্তু আমরা এটাকে সবাই সমানভাবে উদযাপন করি না, কাজে লাগাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো মানুষ নেই যে সেক্টরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলেননি যে তুমি রমাদানুল মুবারকে এই কাজ এইভাবে করো। তিনি শ্রমিকের ব্যাপারে খেয়াল করেছেন, এই শ্রমিকের কাজ হালকা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শাসক আছেন তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা থেমে যাও, খবরদার জুম করবে না, নির্যাতন করবে না। আমরা এই জিনিসটা থেকে খুব বেশি দূরে চলে গেছি। কেন জানো, আমরা মনে করি যে রোজা এই হুজুরা পালন করবে, যারা ধার্মিক আছে তারা করবে। না, এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখযোগ্যভাবে কিছু শব্দ ব্যবহার করেছেন যাদের জন্য রমাদান নয়। সেটা হচ্ছে কারা? আসবি, যারা ছোট বাচ্চা, তিফল, এদের জন্য রমাদানুল মুবারক নয়। হ্যাঁ, তারপরেও শিক্ষা থেকে কাউকে তিনি বাহিরে রাখেন নাই। মুরু আউলাদাকুম বিসসালাত ইযা সাবিয়ারদিন, তোমার ছোট্ট বাচ্চা 7 বছর হয়নি এখনো বা 7 বছর হয়েছে, একে নামাজের জন্য যেমন আদেশ করো ঠিক তদ্রূপ একে রোজার জন্য আদেশ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। একে সাহারিতে ডাকো, ইফতারে তাকে তুমি অ্যাটেন্ড করো, একে সলাতুত তারাবিহের মধ্যে তাকে অ্যাটেন্ড করো, শামিল করো, ও যেন রমজানের শিক্ষা থেকে দূরে সরে না যায়। ঠিক তদ্রূপ আমাদের যে সমস্ত মায়েরা আছে, গর্ভবতী মায়েরা আছে, আল মুরদিয়া, যারা দুগ্ধ পান করা এমন কিছু মায়েরা আছে, এবং যারা অসুস্থ মায়েরা যারা আছে, আল হায়েজ অন নিফাসের ভিতরে যারা অন্তর্ভুক্ত আছে, এরা রোজা রাখবে না, ঠিক আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা যদিও তোমরা রাখবে না, কিন্তু রোজার শিক্ষা থেকে তোমরা কখনো বাহিরে নাও। খবরদার, তোমাদের আচরণ দেখে, তোমাদের মুখের ভঙ্গিমা দেখে, তোমাদের দৃষ্টি দেখে এই কথা যেন কেউ উপলব্ধি করতে না পারে যে তুমি রোজা রাখোনি। একজন ব্যবসায়ী হতে পারে, সে বড় ব্যবসায়ী, তার আচরণ যেন এটা প্রকাশ না পায় যে সে রোজাদার নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা এমন একটা ঢাল যে ঢাল তোমাকে সমস্ত অহমিকা থেকে দূরে থাকতে বাধ্য করবে। তুমি বড় ব্যবসায়ী, নো ম্যাটার,
তুমি বড় পলিটিশিয়ান না, কোনো কথা নেই, বড় আলেম না, তুমি সর্বসাধারণের জন্য একটাই তোমার পরিচয়, আনা সায়েম, আমি রোজাদার। এই জন্য রোজা যখন যেহেতু আসছে সকলের জন্য, সর্বসাধারণের জন্য আল্লাহ রাসূলের রমাদান। কি সুন্দর একটা হাদিস, মাগফিল আরদি ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। হে শোনো, এই জমিনে যারা আছে, এই জমিনবাসীর উপরে যদি তুমি রহম করো, দয়া করো, ভালোবাসা প্রকাশ করো, আসমানওয়ালা কিন্তু তোমার উপরে ভালোবাসা প্রদর্শন করবে। এই জন্য সর্বসাধারণের জন্য যে রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই শিক্ষাটা সবারই নিতে হবে। ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জি, আল্লাহ পাক জমিনবাসীদের উপরে রহম করতে বলেছেন। তাহলে রমাদানের শিক্ষা হচ্ছে প্র্যাকটিক্যাল কিভাবে রহম করতে হবে। কিন্তু এই রমাদানে আফসোসের বিষয়, আমাদের দেশ মুসলিম দেশ, 92% মুসলমানের দেশ, মুসলমানরাই ব্যবসায়ী, সেও রোজাদার, কিন্তু তার কাছ থেকে যারা ক্রয় করছে তারাও রোজাদার। তাহলে একজন বিক্রেতা রোজাদারের ভূমিকায় নাই, চরিত্রটা রোজাদারের হলো না, ক্রেতা আফসোস করতেছে, কষ্ট হচ্ছে। তাহলে এখানে এই যে শিক্ষাগুলি, আমরা সর্বসাধারণ যে রোজায় ভ্রাতৃত্ব নিয়ে একে অপরের সহায় হবে, একে অপরের সদয় হবে, সদয় আচরণ যেটা, যে আমার কর্মের দ্বারা, আমার ব্যবসা দ্বারা, আমার সহযোগিতা দ্বারা, এই বিষয়গুলি কি আসলে আসতেছে? দেখুন, শয়তানের কাজ কিন্তু আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে মানুষকে আহ্বান করা। রোজার কাজ হচ্ছে আপনাকে মুত্তাকি বানানো, লাআল্লাকুম তাত্তাকুন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। ঠিক শয়তানের কাজ কিন্তু এর বিপরীত, আপনি যেন কোনোভাবেই মুত্তাকি হতে না পারেন, অর্থাৎ আপনাকে ধোঁকাবাজ বানানো। মুত্তাকি তাকওয়ারা থাকবে হচ্ছে ভিতরে, আপনার ভিতরটা পরিচ্ছন্ন করবে হচ্ছে রোজা। আর শয়তানের কাজ হচ্ছে আপনার ভিতরটা আরো বেশি আবর্জনা দিয়ে আপনাকে ঢেকে ফেলবে, আপনাকে আরো বেশি ময়লা। সওমের একটি অর্থ মানে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি একটা অর্থ, অনেকগুলি অর্থের ভিতরে একটা অর্থ। এইজন্য মানে নিজেকে শুদ্ধ করা, নিজের ত্রুটিগুলি মুক্ত করে দেওয়া, ত্রুটি থেকে বেঁচে থাকা। এইজন্য রোজার যে কাজ, শয়তানের কাজ কিন্তু তার সম্পূর্ণ বিপরীত। দেখুন, আমি যদি এই পৃথিবীর দিকে বর্তমানে লক্ষ্য করি, শয়তান মানুষদেরকে দিয়ে এমন কিছু কাজ করাচ্ছে যে মানুষের কাছে অপছন্দনীয় হচ্ছে, তিরস্কারের পাত্র হচ্ছে, যে মানুষ সব জায়গায় ধোঁকাবাজি করছে, প্রত্যেকটা জায়গায় ধোঁকাবাজি চলছে রমাদানুল মুবারকে এক শ্রেণীর মানুষের দ্বারা। এরা কিন্তু প্রকৃতপক্ষে রোজা পেয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, যে রোজা তোমার পক্ষে অথবা বিপক্ষে কি হবে, সাক্ষী হবে, আল্লাহর কাছে দলিল হবে। যদি তুমি ভালো কাজ করে থাকো, রোজা তোমার জন্য সুপারিশ করবে নাজাতের জন্য, আর যদি রোজার হক আদায় না করো, রোজা তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কি করবে, ফাকজি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ আপনি আমার মধ্যে আর এই বান্দার মধ্যে ফয়সালা করেন, সে আমার হককে কেন বিনষ্ট করেছে। এজন্য আপনি যেন ভালো কাজ করতে না পারেন, এর জন্য ইবলিস কিন্তু আপনাকে বারবার পিছন থেকে ধাক্কা দেবে। সর্বসাধারণ যেন রোজা থেকে শিক্ষা নিতে পারে, এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো অনেক সময় তোমরা যখন রাস্তায় বের হও, আমরা এখানে যারা আসছি, আমাদের শরীরের প্রত্যেকের একটা দুর্গন্ধের ব্যাপার আছে, কিন্তু আমাদের অর্থ, সাবলীলতা, স্ট্যাটাস অনুযায়ী এক একজনের পারফিউম এক এক রকম হয়, কিন্তু মুখের যে দুর্গন্ধ আছে এটা কিন্তু সবার সমান, কে ধনী কে গরিব এটা আল্লাহ তাআলা দেখেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলুফু ফাফিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। শোনো, যেই হও না কেন, তুমি যে স্ট্যাটাসে থাকো না কেন, সর্বসাধারণের জন্যই রমাদান। আর সর্বসাধারণের মুখের দুর্গন্ধটা কিন্তু একই রকম হয়। টক্সিন জাতীয় নামক যে গ্যাস আছে, এই গ্যাসটা প্রত্যেকের ভিতর দিয়ে যখন নির্গত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না তুমি ছাত্র না শিক্ষক, এটা দেখেন না তুমি ঠেলাওয়ালা না কুলি দিনমজুর, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ দেখেন তুমি রোজাদার কি রোজাদার না। রোজাদার যদি হও, তোমার মুখ থেকে যে সেন্টটা বের হবে, এটা আল্লাহ তাআলার কাছে আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, এর চাইতে সুগন্ধিময় আর কোনো কিছুই হতে পারে না। সুন্দর কথা বলছেন। জি, মাওলানা নূর মোহাম্মদ বারাকাতি সাহেব, আপনার কাছে আসবো। আপনার কাছে একটা মাসালা জিজ্ঞেস করব, যে রোজা সম্পর্কে সর্বসাধারণের রোজা অন্তত কিভাবে হওয়া উচিত, দর্শকরা যদি আমাদের আলোচনা থাকে বুঝে থাকে, অনেক আলোচনা এসেছে যেহেতু আমাদের ছোট্ট সময়, যে রোজা সর্বসাধারণের রোজা। তো এখন দেখা যাচ্ছে যারা একটু চাকরি করে অথবা মানে যাদের শ্রমটা কম, আরামদায়ক শ্রম, চাকরিতে আছে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, তারা রোজা রাখতেছে, কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু শ্রমিক শ্রেণীর একটা শ্রেণী আছে শ্রমিকদের ভিতরে, যারা খুব হার্ড জব করে, হার্ড শ্রম দেয়। তাহলে এই শ্রমগুলি যারা রিক্সা চালায়, যারা দিনমজুরি করে, যারা ঠেলাওয়ালা, এমনকি যারা জোগালদারি করে, মাটির কাজ করে, খেতে কাজ করে, এরা সহজে রোজা রাখতে চায় না। ওরা বলে যে আমাদের কষ্ট করে রোজা রাখতে পারেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? জি, আমাদের আলোচক সে বিষয়গুলিও বলেছিলেন যে আসলে এই যে শ্রমিক শ্রেণী বা হার্ড জব যারা করে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন
শাসকদেরকেও রোজাতে সহজ করার জন্য আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যাপারে অনেক নির্দেশনা করেছেন। ঠিক অধীনস্থ যে যার অধীনে তাকে সহজ করে দেওয়ার জন্য বলেছেন এবং রোজার দিনে বাজার ব্যবস্থাপনাকে সহজ করার কথা বলেছেন, যাতে রোজাটা মানুষের জন্য সহজ হয়। এটি তাদের দায়িত্ব, যারা কর্তার দায়িত্বে আছে। নামাজ যেমন ফরজ, রোজাটাও তেমনি ফরজ। শুধু একান্ত যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে সফরে, অসুস্থ অথবা হায়েজ নিফাসের বিষয়গুলোতে, কিন্তু এই শ্রমিক শ্রেণী হাট জব করলেও রোজাতে তাদেরকে কোনো সহজ সুযোগ সুবিধা দিচ্ছে না। তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে এবং এটাই আল্লাহ পাকের বিধান। কোনো বান্দা যদি নিজের ইচ্ছাকৃতভাবে রোজা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে, ইচ্ছাকৃত রোজা নষ্ট করে, তাহলে তার জন্য কাজা কাফারা ওয়াজিব হয়ে যায়। এজন্য আমি বলতে চাই যে ইসলামী শরীয়তের বিধান হলো কোনো বান্দা যখন হাট জব করবে এবং একান্ত কঠিন কাজ করবে, তার জন্য রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। মানে পক্ষে হলে করবে, নইলে করবে না। না, এখানে সে নিজেকে গুটিয়ে নিবে, তার হাট জবটাকে হালকা করে নিবে, কাজটা একটু সহজ করে নিবে, সকাল থেকে দুপুর পর্যন্ত করে নিতে পারে। খুব হাট, সেটা দরকার সে ছেড়ে দিবে রমজানের কারণে। পরিকল্পিতভাবে যারা যে প্রতিষ্ঠানে চাকরি করে, যে যেখানেই কলকারখানায় কাজ করুক না কেন, তাকে আল্লাহর বিধান পালনের জন্য অবশ্যই তাকে সময় মেনটেন করতে হবে এবং নিজেকে গুছিয়ে নিতে হবে। এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। তবে রোজা কারো জন্য হালকা বা একবারে ছেড়ে দিবে এই সুযোগ ইসলাম তাকে কখনোই দেয় নাই। এটা যারা ধনী শ্রেণী আছে তাদের পক্ষে তাদের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দিবে, তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করবে এবং দরিদ্র যারা তাদের প্রতি সকল দিক থেকে সহযোগিতার হাত বাড়ানো, যাতে তারা এই আল্লাহর বিধান পালন করতে পারে, তাদের জন্য সহজ হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের এই উপমহাদেশে এই সিস্টেমটা নাই। ধনীরা দরিদ্রদের প্রতি এগিয়ে আসে না। তাহলে এই যে লোকাল শ্রেণী যারা, আমাদের দেশে আরো সিস্টেমটা এরকম যে রমজান মাসটা তাকওয়ার মাস, সওয়াব হাসিলের মাস, ক্ষমার মাস, ধাবমান হবে জান্নাতের দিকে, ক্ষমার দিকে, সওয়াবের দিকে। কিন্তু এই মাসটায় আমাদের এই বাংলাদেশে বিশেষ করে অধিক সংখ্যক লোক যার যার পেশার মাধ্যমে এটাকে ব্যবসার মাস ধরে নিয়েছে। আমাদের দেশে সোলাওয়ালা রমজানের গুরুত্ব বুঝে, শরবতওয়ালা রমজানের গুরুত্ব বুঝে, ফলওয়ালা শরবতওয়ালা রমজানের গুরুত্ব বুঝে, কিন্তু রমজানটা কেন আসলো এটা সহানুভূতি। কিন্তু রোজাদার রোজার গুরুত্ব বুঝলো না। ধনী শ্রেণী যারা রোজাদার তারা রোজা পালন করতেছে, কিন্তু আসলে এটা না। রোজা মানুষকে সংযম শিখায়। আসবরু ইউসবিরুল ইনসানু আলা তোয়ামি ওয়া শারাবি, সকল দিক থেকে, অর্থাৎ শুধু নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, খানাপিনা এক জিনিস, নিয়ন্ত্রণ করে আল্লাহমুখী হয়ে নিজেকে আত্মসমর্পণ করার নাম হলো রোজা। তাই সকল শ্রেণীর মানুষ একে অপরের প্রতি যদি সহানুভূতির হাত বাড়ায়, তাহলে সর্বসাধারণের রোজাটা সুন্দরভাবে পালনীয় এবং আমলযোগ্য হওয়া সম্ভব, সকলের জন্য সহজ হবে। রমাদান মাস তো কোরআনের মাস, আর কোরআনের কারণে রমাদান মাসে এত সুযোগ, এত ফ্লেক্সিবিলিটি, এত ফ্যাসিলিটি। সুতরাং সেই কোরআনের সাথে সর্বসাধারণের সম্পৃক্ত কিভাবে হতে হবে? সর্বসাধারণ সকলকে কোরআনমুখী হওয়া দরকার। অন্তত পক্ষে যে এক আয়াত পারে সে এক আয়াত তেলাওয়াত করবে, যে 10 আয়াত পারে সে 10 আয়াত তেলাওয়াত করবে। এবং সকল জায়গায়, অফিসের অধীন যারা বা প্রধান যারা, তারা একটা টাইম কোরআন তেলাওয়াতের মধ্যে নির্ধারিত করা দরকার। আদালতের টাইমে কোরআন তেলাওয়াতের নির্ধারিত টাইম করা দরকার। অর্থাৎ রমজানে যে গুরুত্ব, যে জন্য কোরআন নাজিল হয়েছে, তাই এই রমজানুল মুবারক, রমজানের মূল ফোকাসটাই হচ্ছে কোরআন। জি, কারণ কোরআন দিয়েই মানুষের জীবন গড়তে হবে, কোরআনের মাধ্যমেই রোজা প্রতিপালন করতে হবে, কোরআনের মাধ্যমে ক্ষমা চাইতে হবে, ইবাদত করতে হবে, জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে, গঠন করতে হবে। সেই কোরআনটাই হচ্ছে রমজানের মূল ফোকাস। কিন্তু এই মূল ফোকাস ছেড়ে দিয়ে আমরা অন্যদিকে যদি সাঁতার কাটি, তাহলে কি হবে? কোনোদিন রোজার হক আদায় হবে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম সর্বসাধারণের রমাদান। সংক্ষিপ্ত আলোচনার ভিতরে অন্তত ফুটে উঠেছে যে মানুষের জন্য একজন রোজাদার আর একজন রোজাদারের জন্য। ধনী শ্রেণী
তারা যেমন নিম্নবিত্তদের প্রতি, তার অধীনস্থদের প্রতি নজর দেবেন। আর নিম্নবিত্তদের জন্য একটি মেসেজ আজকের আলোচনায় এসেছে, তা হচ্ছে তারা তাদের শ্রমের কারণে রোজা ছেড়ে দেবেন, এই বিধান তাকে দেওয়া হয়নি। রোজা ফরজ, অবশ্যই পালন করতে হবে। আপনার সম্ভাবনার মধ্যে আপনি যতটুকুন সম্ভব ততটুকুন শ্রম দিয়ে রোজা ছাড়া যাবে না। এই বিষয়টি মাথায় রেখে আজকে আমাদের আলোচনা ভালো করে সকলে আমল যদি করতে পারি তাহলে আমাদের রোজা প্রতিপালন হবে। আল্লাহর কাছে আমরা রোজার ফসল, রোজার ফল, রোজার যাজা আমরা পাবো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। তবে আমরা একটাই ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিব। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা এই গরিবের। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা এই গরিবের। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়। হৃদয় ভরা শান্তি দিও, হৃদয় ভরা শান্তি দিও। সেই তো আমার আব হায়াত খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা এই গরিবের। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারোর ভয় না করি, মুরেও কেহ ভয় না পায়। যবে মসজিদে যাই তোমারি টানে খোদা, মন নাহি ধায় দুনিয়া পানে খোদা। মসজিদে যাই তোমারি টানে খোদা, মন নাহি ধায় দুনিয়া পানে। আমি ঈদের চাঁদ দেখি যেন, আমি ঈদের চাঁদ দেখি যেন, আসলে আমার আধার রাত খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা এই গরিবের। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা এই গরিবের।